কোনো ডাম্পিং স্টেশন। এতে প্রতিনিয়ত সড়ক মহাসড়কের পাশে খোলা জায়গায় ফেলা হচ্ছে বাসাবাড়ির বর্জ্য, বাড়ছে জনদুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে জেলার চেরাগ আলী এলাকা থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন জনদুর্ভোগ কমাতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, আর সিটি কর্পোরেশন কি বলছে এই ব্যাপারে? স্বামী 2013 সালে 329 বর্গ কিলোমিটার আয়তনের দেশের সবচেয়ে বড় এই গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত হয় এবং এই সিটি কর্পোরেশনের মোট 57টি ওয়ার্ড রয়েছে এবং এই 57টি ওয়ার্ডে এখন যে বর্জ্য প্রতিদিন যে বর্জ্য এখান থেকে সংগ্রহ করা হয় সেসব বর্জ্য ফেলার জন্য কিন্তু এখন পর্যন্ত প্রায় 1 যুগ পেরিয়ে গেছে। কোনো ধরনের সিটি কর্পোরেশনের যে নিজস্ব যে ডাম্পিং স্টেশন সেটি কিন্তু এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি, কিংবা সেই জায়গাটি কিন্তু এখন পর্যন্ত বরাদ্দ হয়নি। যার ফলে কিন্তু আমরা দেখেছি যে বাসাবাড়ি, দোকানপাট এবং বিভিন্ন শিল্প কারখানা যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ করে এই খোলা জায়গা এবং সড়ক এবং মহাসড়কের পাশে ফেলা হচ্ছে এবং এর ফলে কিন্তু নগরবাসী কিন্তু দীর্ঘদিন যাবত এই বর্জ্য অব্যবস্থাপনার কারণে কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন। কারণ আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগালী এলাকা এবং এই চেরাগালীর এই ব্যস্ততম এই মহাসড়কের পাশে একদম মহাসড়কের উপরে কিন্তু ময়লার স্তূপ কিন্তু ফেলে রাখা হচ্ছে এবং এই জায়গা দিয়ে যখন কোনো সাধারণ পথচারী কিংবা এখানকার যারা শিক্ষার্থী এবং আশপাশের মানুষজন যখন চলাফেরা করছেন, উৎকোচ যে গন্ধ রয়েছে সেই দুর্গন্ধে কিন্তু তাদেরকে নাক চেপে যেতে হচ্ছে। পাশাপাশি এই আশপাশের এলাকায় যারা বাসাবাড়িতে যারা বসবাস করে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। এবং আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার মেট্রিক টন বর্জ্য কিন্তু বাসাবাড়ি থেকে সংগ্রহ করা হয় এবং সেই বর্জ্যগুলো আহ কিছু এলাকা ভিত্তিক কিছু সাব স্টেশন রয়েছে সেখানে ফেলা হচ্ছে। এবং এই যে চেরাগালি যে জায়গাটিতে এখন ময়লা ফেলা হচ্ছে এটি কিন্তু কিছুদিন আগেও ফেলা হতো না, কারণ পাশে শৈলারগাতি এলাকায় একটি টঙ্গী দারুল উলুম একটি মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসার যারা শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছেন তারা আন্দোলন করেছেন সেখানে যেন মাদ্রাসার সামনে ময়লা ফেলা না হয়, যার ফলে কিন্তু বাধ্য হয়ে জায়গা না থাকে এই মহাসড়কের পাশে এখন ময়লা ফেলা হচ্ছে। এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলেছেন তারা 100 বিঘা যে জমির তাদের ডাম্পিং স্টেশনের জন্য বরাদ্দ থাকার কথা হওয়ার কথা রয়েছিল যেটি পড্ডা এলাকায়, সেটি কিন্তু এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে কিন্তু সেটি এখন পর্যন্ত করা হয়নি। তারা বলছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর বারবারই কিন্তু ভূমি অধিগ্রহণ যে জটিলতাটি রয়েছে সেটি নিরসনের জন্য বলা হচ্ছে, তবে জেলা প্রশাসকের যে ভূমি অধিগ্রহণ যে জটিলতাটি রয়েছে তার কারণে কিন্তু এই ডাম্পিং স্টেশনটি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি, যার ফলে বজ্র কিন্তু এভাবে মারাত্মক আকার ধারণ করেছে এবং নগরীর যেমন বায়ু দূষণ হচ্ছে পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে এবং এই বর্জ্যগুলো কিন্তু নদীতে মিশে কিন্তু পানীয় দূষণ হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে একজন ময়লার নগরীতে পরিণত হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন এবং এই ব্যাপারে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কোনো ধরনের কার্যকর ভূমিকা আমরা দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে বর্জ্য অব্যবস্থাপনার সবশেষ তথ্য। স্বামী, বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।